রাসের মেলাতে এসে যে আমি হারিয়ে যাবো আমি ভাবতেই পারিনি। চলো তোমাদেরকে প্রথম শুরু থেকেই বলি। শুভ সকাল বন্ধুরা, আমি পরিত স্বাগতম আপনাদের সকলকে জানাই আমার লাইফস্টাইল ব্লগ। কিছুক্ষণ বসে থাকার পর বাইরে চলে আসলাম। আজকের ওয়েদারটা একটু কুয়াশা টাইপের। এখন চলো ব্রাশ করে নিলাম। আজকে দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আজকের মেনুতে ছিল সোয়াবিন আর ডিম তরকারি। অন্যদিন তোমাদেরকে শেয়ার করবো আমার দোকানে যা। বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তড়িজড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম রাজস্ব মেলাতে। আর আজ রাসের মেলাতে এসে যে আমি হারিয়ে যাবো আমি ভাবতেই পারিনি। চলো তোমাদেরকে প্রথম শুরু থেকেই বলি। বহু খোঁজার পর তারপর দাদাদেরকে পেয়ে গেলাম। তারপর আমরা চলে গেলাম এখানে সকলেই দোলনা চলা। প্রথমে একে একে সমস্ত গোপাল ঠাকুরদেরকে একটু দোলাতে শুরু করে দিলাম। আর তোমাদেরকে তো এখনো বলা হয়নি যে আমি কোথাতে মেলাতে এসেছি। তোমরা হয়তো বুঝতে পেরে গেছো এটা কোথায়। অবশ্যই কমেন্ট করে জানিও। আমি মোটামুটি সমস্ত ঠাকুরদেরকে দোলনা চালানোর আমার মিশন কমপ্লিট হয়ে গেল। নেক্সট মিশন পূরণ করার জন্য আমরা বেরিয়ে পড়লাম কাকদ্বীপ, পাথর প্রতিমা, গোপালনগর মেলাটা আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ ভাবার পরে দেখলাম এত লোকের ভিড়ে আমি কিভাবে ঢুকবো। আর মনে হচ্ছে কিরকম মায়াপুর চলে এসেছি না। দারুণ লাগছে আমার থেকে। আর চলুন একটা সিনেমাটিক হিসাবে আপনারা দেখুন। এত ভিড়ের মাঝখানে কিভাবে ঢুকবো সেটাই ভাবছিলাম। কিন্তু আমি সমস্ত কিছু শেষ করার পরে যে আমার কাছে রাজস্ব মেলাতে এসে দারুণ লাগলো। আর আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যদি দেখেছেন তারা কমেন্ট বক্সে রাধে রাধে লিখে দিয়ে যাবেন।